should have known that the honeymoon's just a phase. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে এখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি লাস্ট ব্লগটাতে শেয়ার করেছিলাম যে আমরা হ্যাভলকে পৌঁছে গেছি আর আমাদের রিসর্টেও পৌঁছে গেছি। তো তারপর আমরা রিসর্টে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপর কি করব সেটা বলেছিলাম পরের পার্টে দেবো। তো সেই পার্টটা নিয়ে আজকে চলে এসেছি। তো দেখো, রিসর্টে পৌঁছে আমরা ওখানে মামামকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আর ওই রিসর্টের পাশ দিয়েই রাস্তা, এটা ওখান দিয়েই ওই বিচে যেতে হয়। তো যেতে যেতে হঠাৎ মনে পড়লো আমাদের সবার টুপি নেওয়া হয়েছে, মামামের টুপি নেওয়া হয়নি। তো ওই জন্য বোন আবার গেল ওর টুপিটা আনতে। ভীষণ রোদ আর ভীষণ গরম ওখানে, এতটাই রোদ মাথায় টুপিটা না দিলেই নয়। আর রোদে তো তাকানোই যাচ্ছে না, মাথায় টুপি থাকলে কিংবা চোখে চশমা থাকলে তবেই ভালো করে একটু দেখা যাচ্ছে, এতটা চড়া রোদ। তো সেই জন্য বোন আবার চলে গেল ওর টুপিটা আনতে। তো ও টুপি আনার পর তারপর আমরা আবার এগোলাম। আর এই জায়গাটা কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিলো। এই জায়গাটা এত সুন্দর না, চোখ ফেরানো যাচ্ছিল না, চারিদিকটা এত সুন্দর। তো যারা যারা আমার আগের ব্লগগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আমার ব্লগগুলো দেখে আসতে পারো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে বিচে কী করলাম সেটাও তোমরা সব দেখতে পাবে। তো ব্লগটা দেখতে থেকো, ভীষণ ভালো লাগবে। তোর দিকে ভয় পালিয়ে গেছে। মাসি দেখো, মাসি দেখো, এইদিকে 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 মাসি, ওই এসো তাড়াতাড়ি এসো। এসো এসো এসো, আর দূর লাগবে না। তো আন্দামানে যে কটা আইল্যান্ড ঘুরেছি সব থেকে আমার হ্যাভলকের এই বিচ রিসর্টটা আমার ভীষণ পছন্দ ছিল। এই আইল্যান্ডটা এতটা ভালো লেগেছে আমার, এখান থেকে তো অন্য আইল্যান্ডে আবার যেতেই ইচ্ছা করছিল না। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর না, গেলেই যেন একটা বেশ মনটা একটা শান্তি ফিল করা যায়। একদম পুরো চারিদিকটা শান্ত নিরালা একদম। আর দূরে জলটা দেখতে পাচ্ছ, একদম পুরো সি গ্রিন কালার, ভীষণ সুন্দর লাগছিল। এখান থেকে তো আমার বাড়ি আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গাটা। নোংরা কুড়াবে না কিন্তু মা। পাতা নিয়েছে, কি জল। ভাই বলছে জুতো খুলে দাও, জুতো খুলে দাও। এই চাবিটা পকেটে নিয়ে রাখো। আর এই জায়গাটাতে ভীষণ রোদ, একটু কাজ ছিল না। তো সেই জন্য আমরা আবার একটু আগিয়ে গেলাম। এখান দিয়ে যত আগিয়ে যাবে ওইদিকে পরপর পরপর অনেক রিসর্ট আছে। আর প্রত্যেকটা রিসর্টের সামনে ওরকম গাছ টাছ লাগানো আছে। তারপর ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ব্যবস্থা করা আছে বিভিন্ন রকমভাবে। আমরা এখানটাতে এসেছিলাম, এখানে একটা বোট করা ছিল, বোটের উপরে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা ছিল। আর প্রচুর ওদিকে দোলনা টোলনা অনেক কিছু আছে। তো আমরা ওদিকে আর যাইনি, এখানটাতে আমরা স্নান টান করেছি। আর মেয়েকে তো ছেড়েই দিয়েছিলাম, ভীষণ মজা করেছে ও। দুটো দিন ওখানে ছিলাম, ভীষণ আনন্দ করেছে। তো যা পারছে বালি নিয়ে প্রায় করে যাচ্ছে, গায়ে মাখছে, মাসিকে ছুঁড়ে মারছে, এই করে যাচ্ছিল। ভীষণ মজা করেছে আমাদের সাথে ও।
ধর ধর ধর। তো আমরা এখানে অনেকক্ষণ মজা করার পর এখন আবার হোটেলে ফিরছি। আর জুতোগুলোকে জানো তো একটা সাইডে আমরা সরিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা এই বিচটাতে নামিনি, আর একটু আগিয়ে গেছিলাম। আর এখানে একটা কুকুরও শুয়েছিল, তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে জুতোগুলো না ছিঁড়ে দেয় কুকুরে। তো এই সেম জিনিস হয়েছে আমাদের বেড়াতে যাওয়ার আগের দিনই কুনালের একটা জুতো আমাদের বাড়িতে এখানে ছিঁড়ে ফেলেছিল কুকুরে। তো সেই ভয়টা লাগছিল যে ওখানে না কুকুরে ছিঁড়ে দেয় জুতো। তো একটা সাইডে লতা পাতাগুলো চাপা দিয়ে রেখে আমরা একটু আগিয়ে গেছিলাম জলে নামার জন্য। তো সেগুলো নিয়ে এখন ফিরছি, যেহেতু আমরা খাওয়া দাওয়া সেরে আরেকটা বিচে ঘুরতে যাব, তো সেই জন্যই আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, 2 ঘন্টা মতন ছিলাম। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে মেয়েকে খাইয়ে নেবো, নিয়ে তারপর আমরা বেরোবো আবার। তো বিচ থেকে ফিরে প্রথমে মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছিলাম। আর আমাদের খেয়ে উঠতে উঠতে গাড়িও চলে এসছে, তো আমাদের আর ভালো করে রেস্ট নেওয়া হয়নি। আর মেয়েও একটু স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু 2 ঘন্টা টানা ঘুমায়, তো সেই জন্য ওরও ঘুমটা ভাঙেনি, ঘুমন্ত অবস্থায় ওকে নিয়েছি। একেবারে বিচে গিয়ে তারপর ওর ঘুমটা ভেঙেছিল, তো এইগুলোর ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন যাচ্ছি রাধানগর বিচ। তো রাধানগর বিচটা ভারতের শ্রেষ্ঠ বিচ হিসাবে শিরোপা পেয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, জল, সমস্ত দিক দিয়ে ভারতের শ্রেষ্ঠ বিচ হিসাবে গণনা করা হয়েছে এই রাধানগর বিচটাকে। সত্যি খুব সুন্দর। আন্দামানে চারিদিকে সমুদ্র হলেও সব জায়গাতে কিন্তু ঢেউ নেই, মানে ঢেউ খাওয়ার জন্য তো আলাদা করে বিচ বানাতে হয়। তো এই রাধানগর বিচটা মানুষের তৈরি করা, মানে ঢেউ খাওয়ার জন্য। দীঘাপুরীতে যেমন সবাই ঢেউ খাওয়ার জন্য যায়, তো এখানে এই বিচটা ঢেউ খাওয়ার জন্যই বানানো। আর আমরা যেহেতু বিকালে গেছিলাম, তো আমাদের আর ঢেউ খাওয়া হয়নি। আমরা এখানে গেছিলাম অ্যাকচুয়ালি সানসেটটা দেখার জন্য। তো সানসেটটা দেখতে পেয়েছি, মানে লাস্টের দিকে ভালো করে দেখা হয়নি, কারণ হঠাৎ করে আবার মেঘ করেছিল, তো আর পুরোপুরিটা সানসেটটা দেখা হয়নি। তো এখানে প্রচুর ভিড় ছিল, অনেক। আর অনেক চেঞ্জিং রুমও আছে এখানে, কেউ চাইলে সাথে জামা নিয়ে এসে ঢেউ খেয়ে আবার চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করেও নিতে পারো। অনেক চেঞ্জিং রুম আছে। আর একদম মেলার মতন এই পার্টটাতে অনেক দোকানপাট, অনেক কিছু আছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় সন্ধ্যে পর্যন্ত থেকে তারপর আবার রুমে ফিরে এসেছিলাম। তো এই যে দেখো, হঠাৎ করে লাস্ট মুহূর্তে এসে এরকম মেঘ করলো আর আমাদের সানসেটটা পুরোপুরি দেখা হলো না। তো আমরা আর কি করব, আমরা নিরাশ হয়ে আস্তে আস্তে হোটেলে ফেরার জন্য রওনা দিলাম। আর এখানে দেখো প্রচুর দোকান, চারিদিকে একদম মেলা বসার মতন প্রচুর প্রচুর দোকানপাট। তো আমাদের গাড়ি চলে আসলো আর আমরা এবার ফিরবো। আর আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি। কালকে আবার কোথায় গেলাম সেটা আনবো পরের ভিডিওতে। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাতে চোখ রেখো। টাটা।